প্রিয় বন্ধুরা, ম্যাথ এডুকেয়ার চ্যানেলে স্বাগতম। ভেরি ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ক্লাসে আপনাদের শিখাবো কিভাবে ক্যালকুলেটর ছাড়াই শর্টকাট ট্রিক্স ব্যবহার করে দ্রুত বর্গমূল বের করা যায়। যারা মনে করেন বর্গমূল বের করা অনেক কঠিন, আজকের ভিডিও দেখলে তাদের ধারণাই পাল্টে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা বর্গ এবং বর্গমূল এর কিছু বেসিক ধারণা আমরা আগে শিখে নেব। তো বন্ধুরা, যেমন ওয়ানের যদি স্কোয়ার করি তাহলে হয় 1, 2 স্কোয়ার যদি করি তাহলে হয় 4, আর 3 স্কোয়ার করলে তাহলে হয় 9, 4 স্কোয়ার করলে তাহলে হয় 16, 5 স্কোয়ার করলে হবে 25। তো বন্ধুরা, এভাবে চলবে, অর্থাৎ স্কোয়ার মানেই হলো স্কোয়ার মানে হচ্ছে যেমন 1 স্কোয়ার মানে 1 ইন্টু 1 সমান সমান 1 স্কোয়ার সমান সমান এর রেজাল্ট হলো 1। একইভাবে যেমন আমরা 5 দিয়ে চিন্তা করি, 5 মাল্টিপ্লাই 5 মানে হলো 5 স্কোয়ার, এর রেজাল্ট হলো 25। এইভাবেই বন্ধুরা চলবে। আমরা অনেক স্কোয়ার নাম্বার আমরা এইভাবে বের করতে পারি। তাহলে আমরা দেখলাম এখানে এই যে 1, 4, 9, 16, 25, এই যে ধরনের যে সংখ্যাগুলো আছে এগুলো হলো পূর্ণ বর্গীয় সংখ্যা, অর্থাৎ স্কোয়ার নাম্বার। আর এই স্কোয়ার নাম্বার হয়েছে কার দ্বারা? যেমন 1 স্কোয়ার করলে এই যে একটা 1 হলো, এটা হলো স্কোয়ার নাম্বার, আর 1 হচ্ছে স্কোয়ার রুট। একইভাবে যেমন 2 স্কোয়ার করলে রেজাল্ট হলো 4, অর্থাৎ 4 হচ্ছে স্কোয়ার নাম্বার, আর 2কে যে আমরা স্কোয়ার করলাম সেই জন্য এখানে 2 হচ্ছে স্কোয়ার রুট, অর্থাৎ 4 স্কোয়ার রুট হচ্ছে 2। একইভাবে 9 স্কোয়ার রুট হচ্ছে 3, 16 স্কোয়ার রুট হচ্ছে 4, আর 25 স্কোয়ার রুট হচ্ছে 5। অর্থাৎ যে কোনো সংখ্যার স্কোয়ার করলে আমরা যে রেজাল্টটা পাই ওই রেজাল্টটা হলো স্কোয়ার নাম্বার, আর যার স্কোয়ার করলাম সেটাই হচ্ছে হলো স্কোয়ার রুট। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা স্কোয়ার এবং স্কোয়ার রুটের এই বেসিকটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে 1 স্কোয়ার হচ্ছে 1, 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার হচ্ছে 9, এবং 4 স্কোয়ার হচ্ছে 16, আর 5 স্কোয়ার হচ্ছে হলো 25। এখন যে বন্ধুরা, এই যে 1, 4, 1, 4, 9, 16, জাস্ট এটুকুর মধ্যেই বন্ধুরা এখানে কিন্তু 1, 4, 9, 16, 25 এগুলো হলো স্কোয়ার নাম্বার। কিন্তু এর মাঝে যে নাম্বারগুলো আছে যেমন 1 and 4, এর মাঝে কি নাম্বার আছে বন্ধুরা? আছে 2, 3। এটা কিন্তু বন্ধুরা স্কোয়ার নাম্বার না। এরপরে 4 এবং 9, এর মাঝে আছে 5, 6, 7, 8। এরপর 9 এবং 16 এর মাঝে আছে 10, 11, 12, 13, 14 and 15। এরপর 16 and 25 এর মাঝে আছে 17, 18, 19, 20, 21, 22, 23 and 24। এই যে বন্ধুরা নাম্বারগুলো, এই নাম্বারগুলো স্কোয়ার নাম্বার না। যেহেতু এগুলো স্কোয়ার নাম্বার না, এগুলো যদি আমরা স্কোয়ার রুট বের করি, বের করাটা বন্ধুরা একটু কঠিন হয়ে যায়, এবং এই স্কোয়ার নাম্বারটা বের করতে গেলে এটা হোল নাম্বার না হয়ে ফ্র্যাকশন নাম্বার হয়। সেই ফ্র্যাকশন আপনারা ডেসিমাল ফ্র্যাকশনেও কনভার্ট করে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আমরা আগের ভিডিওতে এই ম্যাথ এডুকেয়ার চ্যানেলে আগের ভিডিওতে আমরা এই টুর কীভাবে আমরা শর্টকাট নিয়মে স্কোয়ার রুট বের করতে পারি সেটাও আপনাদের দেখিয়েছি। এরপর 3 স্কোয়ার রুট কীভাবে বের করতে হয় সেটাও, শর্টকাট নিয়মে কীভাবে বের করতে হয় সেটাও বন্ধুরা আমরা আপনাদের দেখিয়েছি। তো এখন আমরা দেখব
এই 5-এর স্কোয়ার রুট বের করব শর্টকাট নিয়মে, একদম জাদুর একটা ট্রিক্সের মাধ্যমে কীভাবে আমরা এই 5-এর স্কোয়ার রুটটা বের করতে পারি সেটা আমরা আজকে দেখব। বন্ধুরা, আপনারা খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও, আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিও দেখলে স্কোয়ার রুট বের করা সম্পর্কে আর আপনাদের কোনো কোশ্চেন থাকবে না এবং আপনারা সহজেই যে কোনো নাম্বারেরই স্কোয়ার রুট আপনারা বের করতে পারবেন। তবে বন্ধুরা, পুরো ভিডিওটি আপনারা দেখুন এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, আমরা শর্টকাট নিয়মে স্কোয়ার রুট বের করব 5-এর। তাহলে 5-এর যদি স্কোয়ার রুট বের করতে চাই তাহলে আমরা আগে দেখলাম 5 একটি স্কোয়ার নাম্বার না, এর কাছাকাছি স্কোয়ার নাম্বারটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। যেমন 5-এর কাছাকাছি স্কোয়ার নাম্বার নিচের দিকে আছে 4 আর উপরের দিকে আছে হলো 9। তাহলে 9 এবং 5-এর ডিফারেন্সটা অনেক বেশি আর 5 এবং 4-এর ডিফারেন্সটা কম, আমরা কম ডিফারেন্সের স্কোয়ার নাম্বারটা আমরা নিব। তাহলে 5-এর কাছাকাছি স্কোয়ার নাম্বার হচ্ছে একটা 4 আর যেহেতু এখানে 5 আছে কিন্তু আমরা লিখলাম 4, কত কম লিখলাম সেটা আমরা এখানে অ্যাড করে দেব। তো বন্ধুরা, এটুকু আপনারা বুঝতে পেরেছেন? অর্থাৎ 5-এর যদি আমরা স্কোয়ার রুট বের করতে চাই তাহলে আমরা 5-এর কাছাকাছি স্কোয়ার নাম্বার একটা নিব এবং ওই স্কোয়ার নাম্বার নিলে 5-এর সাথে যত কিনা কম বেশি হবে সেটাকে আমরা প্লাস মাইনাস করে দেবো। যেহেতু আমরা 5-এর পরিবর্তে 4 লিখলাম, 5-এর চেয়ে 1 কম, সেই 1 আমরা এখানে অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, নিশ্চয়ই এটুকু আপনারা বুঝতে পেরেছেন। মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই এরকম শর্টকাট নিয়মে যে কোনো সংখ্যার বর্গমূল আপনারা বের করতে পারবেন। তাহলে যেমন 4 একটা স্কোয়ার নাম্বার, তার স্কোয়ার রুট হচ্ছে 2, এটা আমরা কিছুক্ষণ আগে শিখলাম। তারপর এখানে আমরা প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নটা আমরা জায়গা মতো রেখে দিলাম। এরপর 1 আছে, 1কে আমরা একটা ভগ্নাংশের চিহ্ন দিলাম। ভগ্নাংশের চিহ্ন দিয়ে উপর আমরা এখানে 1 লিখলাম আর এখানে যেহেতু 4-এর স্কোয়ার রুট হচ্ছে হলো 2, জাস্ট এই 2কে আমরা এখানে ডবল করে দেব, তাহলে হলো 4। তাহলে এখন আমাদের কাজ হবে এই 2-র সাথে আমরা 1/4 অ্যাড করব। এই 1/4 অ্যাড করব, এটাকে বন্ধুরা আমরা ডেসিমেলে নিয়ে নেব। তাহলে আমরা কিভাবে ডেসিমেলে নিতে পারি? 1/4 একে আমরা, এটা হলো একটা ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনকে আমরা ডেসিমাল ফ্র্যাকশনে যদি কনভার্ট করতে চাই তাহলে এখানে 1 আমরা লিখলাম এই, অ্যান্ড 1কে কিন্তু বন্ধুরা 4 দিয়ে ডিভাইড করা যায় না। যেহেতু যায় না, এখানে আমরা 0 দিয়ে একটা পয়েন্ট দিলাম আর যেহেতু এখানে পয়েন্ট দিলাম এখানে আমরা অটোমেটিক্যালি একটা শূন্য চলে আসলো। তো বন্ধুরা, এটা হলো যে কোনো ফ্র্যাকশনকে ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করার সিস্টেম। বন্ধুরা, এটাও আপনার যদিও এই ক্লাসের অংশ না, তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ততপর আমরা এই 4 দিয়ে 10কে ডিভাইড করব। 4 10-এর মধ্যে কয়বার যায়? 4 1 is 4, 4 2 মাল্টিপ্লাই করলে হয় 8, অর্থাৎ 4 2 = 8। তাহলে অতপর আমরা 10 থেকে 8 যদি সাবট্রাক্ট করি তাহলে রেজাল্ট হয় 2। আর যেহেতু এটা ডেসিমালের ফ্র্যাকশন, ইচ্ছা করলে আমরা অসংখ্য শূন্য এইভাবে দিতে পারি। ডান দিকে আমরা একটা শূন্য আগে দিলাম, কত হলো 20। অ্যান্ড 20-র মধ্যে 4 কয়বার যায় সেটা আমরা দেখবো। হলো 4 যায় হলো 20-এর মধ্যে 5 টাইমস। তাহলে আমরা এখানে দিলাম 5 আর এখানে হলো 20। তো বন্ধুরা, যেহেতু আর কোনো রেসিডিউ নাই সেখানে আমরা এন্ড করে দিলাম। তাহলে রেজাল্ট পেলাম কি? 0.025। তাহলে 1/4 ইকুয়াল টু আমরা লিখতে পারছি, তাহলে 1/4-এর পরিবর্তে আমরা 0.025 দিলাম। এটা যদিও আমরা মুখে মুখে করতে পারতাম, 1/4 মানে হলো 0.25, তবু আপনার এই ডেসিমালের যে ফ্র্যাকশনগুলো, অর্থাৎ যে কোনো একটা ফ্র্যাকশনকে কীভাবে আমরা ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করব সেই জিনিসটা আপনার এই ভিডিওর মাধ্যমে কিন্তু বন্ধুরা এখান থেকে আপনারা শিখতে পারলেন। তাহলে আমরা এখানে 2-র সাথে 0.025 মানে 0.25 আমরা অ্যাড করব। তাহলে কীভাবে অ্যাড করা যায়? তাহলে প্রথমে দেব আমরা 2, এর সাথে আমরা অ্যাড করব হলো যেহেতু 0.25 এটা আমরা অ্যাড করব, এখানে 0 হচ্ছে হোল নাম্বার, 0 বরাবর আমরা হোল নাম্বার দিলাম, এরপর আমরা এখানে 0.25 লিখে দিলাম। অতঃপর এখানে যেহেতু পয়েন্ট এরপরে 25 আর এখানে 2 হলো জাস্ট হোল নাম্বার, এর সাথে ম্যাচিং করার জন্য আমরা কিন্তু একটা ডেসিমাল পয়েন্ট দিয়ে
অসংখ্য শূন্য দিতে পারি। এখানে যেহেতু 2 ঘর আছে আমরা 2টা শূন্য দিয়ে দিলাম। এটা না দিলেও হয়, জাস্ট এটা আপনাদের বোঝার সুবিধার জন্য এবং এই অ্যাডিশনটা খুব সহজে করার জন্য। তাহলে 0 and 5 ইকুয়াল টু হচ্ছে 5, হাতে নেই কিছুই, 0 and 2 ইকুয়াল টু হলো 2। আর এই যে ডেসিমাল পয়েন্টটা জাস্ট জায়গা মতো আমরা বসিয়ে দিলাম। এরপর হোল নাম্বারের বেলায় 2 and 0 ইকুয়াল টু হলো 2। তাহলে জাস্ট এটা হলো ডেসিমাল সংখ্যার অ্যাডিশন। এটাও কিন্তু বন্ধু শেখার বিষয়, যদি এই ক্লাসের অংশ না তবুও আপনাদের শেখানোর জন্য জিনিসটা আমি দেখিয়ে দিলাম। অতঃপর এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি 2.25, অর্থাৎ আমরা যদি কিনা এই 5কে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে রেজাল্ট হবে 2.25। এটা কিন্তু বন্ধু শর্টকাট নিয়মে যেহেতু করলাম, একদম কিন্তু একজ্যাক্ট রেজাল্ট না, কিন্তু বিভিন্ন ধরনের এমসিকিউ টাইপ কোশ্চেন আসলে এই ধরনের শর্টকাট নিয়মে আমরা যদি বের করি তাহলে কিন্তু আমরা আনসারটা খুব সহজেই দিতে পারবো। সেজন্য শর্টকাট নিয়মে আনসারটা শেখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। অর্থাৎ আমরা পেলাম স্কোয়ার রুট 5 ইকুয়াল টু 2.25। নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনাদের যদি ন্যূনতম কাজে যদি আমার এই ভিডিওটা লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমরা আগের ভিডিওতে আমরা রুট 2 নির্ণয় করা শিখেছি, তারপরে রুট 3 নির্ণয় করা শিখেছি, তারপর রুট 4 তো আপনারা সহজে পারবেন। রুট 4 হলো এই যে রুট 2 স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ার এবং রুটে কাটা যায় হয় 2, অর্থাৎ রুট 4টাও খুব সহজ যেহেতু 4 একটা স্কোয়ার নাম্বার। আর এই মুহূর্তে আমরা শিখলাম রুট 5, যেটা রেজাল্ট হলো 2.25। আর এখানে 2.25 কিন্তু এমনিতেও বন্ধুরা স্বাভাবিক নিয়মে বোঝা যায়, সেটা হচ্ছে হলো মানে 4 এর স্কোয়ার হচ্ছে হলো, যেমন 4 এর স্কোয়ার রুট হচ্ছে 2, আর 9 এর স্কোয়ার রুট হচ্ছে হলো 3। তার মানে এই স্কোয়ার রুট এর মানটা হবে হলো এই 2 এবং 3-র মাঝামাঝি, 2 এবং 3-র মাঝামাঝি। সেই জন্যই 2 এবং 3-র মাঝামাঝি তো অসংখ্য সংখ্যা আছে, কিন্তু কোন সংখ্যাটা হবে সেটা আমরা এখানে বের করে দেখালাম। এখন বন্ধুরা আপনাদের জন্য একটি হোমওয়ার্ক থাকলো, এটা বাসায় আপনারা প্র্যাকটিস করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে রুট 6 ইকুয়াল টু কত। তো বন্ধুরা আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই রুট 6কে যদি আমরা শর্টকাট নিয়মে যদি স্কোয়ার রুট করতে চাই তাহলে আমরা দেখব রুট 6-এর কাছাকাছি স্কোয়ার নাম্বার কি আছে। রুট 6-এর কাছাকাছি, এই 6-এর কাছাকাছি স্কোয়ার নাম্বার হচ্ছে 4, আবার 9ও দেওয়া যায়, কিন্তু 9 দিলে 9-এর সাথে 6-এর ডিফারেন্স 3, আর 4-এর সাথে ঠিক 6-এর ডিফারেন্স হলো 2। আমরা কম ডিফারেন্সটাই নেব। তাহলে এখানে 6 প্লাস 2। এর পরবর্তী স্টেপ আমরা কি করব, এই 4-এর স্কোয়ার রুটটা আমরা কত পাইলাম, 2 পেলাম, আর এখানে 2 এটা ভগ্নাংশের দাগ দিয়ে আমরা উপরে দেব 2, আর নিচে হইল জাস্ট একটু ডবল। তো বন্ধুরা এটা রেজাল্ট কি হবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তা আজ এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।